আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। তো আজকের ভিডিওতে আমাদের একটি অতিথি রয়েছেন। তো উনি হচ্ছে সম্প্রতি লিথুয়েনিয়াতে আসছেন স্টুডেন্ট ভিসায়। তো তার সাথে কথা বলবো, তার অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করব। আর ডিপ্লোমার পরে, ইন্টার বা ডিপ্লোমার পরে লিথুয়েনিয়াতে কি ধরনের সুযোগ সুবিধা আছে স্টুডেন্টদের জন্য, তো এগুলো নিয়েই তার সাথে কথা হবে। তো ওয়েলকাম ইমন, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো তোমার পুরো পরিচয়টা জানতে চাইবো। আর হচ্ছে কোথা থেকে পড়াশোনা করেছো দেশে, এবং বর্তমানে কোথায় আছো? আমি আমার নাম মোহাম্মদ ইমন তারিফ। তো আমি বগুড়া পলিটেকনিক থেকে আমার ডিপ্লোমা কমপ্লিট করা এবং বর্তমানে আমি লিথুয়েনিয়ান কাউনাস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটিতে এখানে আছি। আচ্ছা। তো ওখানে কি বিষয়ে পড়াশোনা করছো? আমি এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আছি। আচ্ছা, আর ডিপ্লোমা ছিল কোন ট্রেডে? বগুড়া পলিটেকনিক থেকে আমার হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো লিথুনিয়ার যে সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে অপরচুনিটি সেখানে কেমন আছে, সব মিলিয়ে যদি আসলে জিজ্ঞেস করি। আম এখানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখানকার এনভায়রনমেন্ট বলেন আর ভিসা রেশিও সব মিলিয়ে এখানে আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা মানে পছন্দের তালিকায় খুবই ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। কারণ এখানকার ভিসা রেশিও আমার দেখা মতে এখন পর্যন্ত 100%। আমি আসলে কোনো রিজেকশন শুনি নাই এখন পর্যন্ত এখানে। তো এজন্য আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের যদি ইউরোপে পড়তে হয়, ইউরোপের স্ট্যান্ডার্ডে পড়তে হয়, তো আমার মনে হয় এর থেকে ভালো অপরচুনিটি মনে হয় কোথাও পাওয়া সম্ভব না। আচ্ছা। তো ডিপ্লোমার পরে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কনফিউশনে থাকে, যে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কোথাও কি পড়াশোনা করতে যেতে পারবো কিনা। এটা হুম, কিন্তু হুম। অনেকের মধ্যেই কনফিউশন থাকে। তো হ্যাঁ, এটা নিয়ে আসলে কি বলবা তুমি? হ্যাঁ, এটা কনফিউশন আমারও ছিল। আমি ভাবতাম হয়তোবা শুধুমাত্র চায়না, জাপান, কোরিয়া হুম, এগুলোতেই হয়তোবা শুধু হয়। আমার অনেক ভাই ব্রাদারের কাছে শুনছি যে এরকম যে ইউরোপ আমেরিকায় অনেক মানে বেছে বেছে কয়েকটা জায়গায় হয়তোবা নেয় এইরকম। হুম। তো এরপরে আমি আসলে যখন এটা নিয়ে যখন দেখলাম গেটে তখন আসলে লিথুয়েনিয়াতে মোস্ট অফ দা ইউনিভার্সিটি কলেজ এগুলোতে অ্যাকসেপ্ট করে এগুলো ডিপ্লোমা। সো এখানে সমস্যা হয় না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এখানে বিএসসি করার জন্য আসতে বা তো বোথ, মাস্টার্সেও হ্যাঁ, প্রবলেম না। সো বোথ, যারা ইন্টার করছে এবং ডিপ্লোমা করছে সবাই সেখানে যেতে হ্যাঁ, পারবে। দুজনে আসতে পারে। মানে কিন্তু এটা আমি ডিপ্লোমা বললাম হচ্ছে আমি শুধু বললাম যে ডিপ্লোমাদের জন্য। ইন্টার যারা করছে তারা তো অবভিয়াসলি আসতে পারবে। অবভিয়াসলি তারাও আসতে পারবে, কোনো সমস্যা এটা নাই। নিয়ে কোনো সমস্যা নাই। মানে এটা সমমান হিসেবে কাউন্ট হবে, মানে হ্যাঁ, হ্যাঁ, ডিপ্লোমা এবং ইন্টার সেম। সমান। তো হুম, সবাইকেই সেই ব্যাচেলর ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করতে হবে আর কি। হুম। তো আইএলটিএস এর একটা বিষয় কিন্তু চলে আসে। তো অনেকেই কিন্তু আইএলটিএস দিতে ভয় পায়। তো আসলে কি ধরনের আইএলটিএস রিকোয়ারমেন্টস রয়েছে আসলে লিথুয়ানিয়াতে? আচ্ছা, এখানে প্রথমত আইএলটিএস রিকোয়ারমেন্ট খুবই লো। প্রথমত আমি যদি বলি যে কিছু ইউনিভার্সিটি কলেজ আছে যেগুলোতে আপনার উইদাউট আইএলটিএস এও সম্ভব। আবার কিছু যেখানে আছে যে আপনার ইংলিশ স্কোর নামে একটা অপশন আছে, সেই ইংলিশ স্কোর দিকেও আপনার হয়। আর যদি আইএলটিএস এর কথায় আসি যেখানে একদম সিকিউর থাকা যায় যে আপনার অ্যাডমিশন আপনার হওয়া না হওয়ার যে সিকিউরিটি, তো এখানে আইএলটিএস যদি আমরা দিই সেখানে মিনিমাম 5 হলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ফাইভ তাহলে তো এটা অনেক। ব্যাচেলরের ক্ষেত্রে 5, 5.5 এটা হলেই হয়ে যায়। আর মাস্টার্স এর ক্ষেত্রে এটা অবশ্যই 6.5 আচ্ছা, মিনিমাম বা সিক্স higher। হুম, লাগবে। হ্যাঁ, আহ, তো যেটা বললাম আর কি, অনেকেই ভয় পায়। তো আইএলটিএস এ ফাইভ পাওয়া কিন্তু আমি মনে করি খুব একটা বিষয় না। খুব একটা তো বিষয় না। যারা হ্যাঁ, স্টুডেন্ট রয়েছে এমনিতেই হয়তো 1 মাস 2 মাস প্রিপারেশন নিলেই আইএলটিএস ফাইভ পাওয়া সম্ভব। clear। এটা কোনো সমস্যা না। তো রেজাল্টের রিকোয়ারমেন্টস গুলো আসলে কেমন, যদি বলি ডিপ্লোমার কথাই যদি আমি জিজ্ঞেস করি। তো ডিপ্লোমাতে আমরা জানি ফোর ফোর পয়েন্টের ভিতরে আর কি এক্সামটা হয়। তো এই হুম, আউট অফ ফোরে কত সিজিপি আসলে মিনিমাম লাগবে একটা স্টুডেন্ট যদি আসতে? মিনিমাম মিনিমাম 3 পয়েন্ট লাগবে এখানে। মিনিমাম থ্রি লাগবে।
যে হ্যাঁ। 3 এর নিচে আর হলে এটার সুযোগ নেই। 3 নিচে আমি আসলে কোথাও দেখি নাই যে আসলে 3 নিচে হবে। আর এখানে আরেকটা বিষয় যে আপনার যে রেজাল্টের যে মার্কটা অবশ্যই এটা 60% যেটা হয় আরকি। 60% হতে হয় আরকি। আচ্ছা 60%। তো হ্যাঁ, বুঝতে পারছি। মোটামুটি যাদের 3 থাকে তাদের 60% হয়েই যায় আসলে। এরকম। হুম, হুম। আমার মনে হয় 60% হিসেব করলে হয়তো 3 এর নিচেও সম্ভব। তবে এটা যাচাই করে নিবেন স্টুডেন্টরা। হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করলে হয়তো তারা এর অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ। আর ইন্টারের ক্ষেত্রে কি জানা আছে আপনার যে কেমন রেজাল্ট রিকোয়ারমেন্টস লাগে? 4.5। ওকে, তো ম্যাক্সিমাম আমরা দেখে থাকি যে আসলে ডিপ্লোমার পরে যারা স্টুডেন্টরা বাইরে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ওই চায়নায় যাওয়ার প্রবণতাটা বেশি, বা এই ধরনের কিছু কান্ট্রি রয়েছে হুম, যেগুলোতে আসলে ডিপ্লোমার স্টুডেন্টরা প্রিফার করে। বাট সবার স্বপ্ন কিন্তু থাকে ইউরোপে সেনজেনভুক্ত একটি কান্ট্রিতে আসা। তো হুম। সেই জায়গাটাতে আসলে মনে হয় অনেকেই বিষয়টা জানে না, নাকি আসলে কেন আহ, আহ, লিথুনিয়া কিন্তু একটু ভালো অপশন আমি বলবো। হ্যাঁ। তো স্টুডেন্টরা বেশিরভাগই দেখা যাচ্ছে চায়নার দিকে ঝুঁকে। তো সেক্ষেত্রে লিথুনিয়া আসলে কেমন অপশন হতে পারে, ভালো হতে পারে কিনা? মানে আপনার এটা কেন অপশন হতে পারে? কেন? কেন? আমি এটার কেন যদি আমি উত্তর দিতে যাই তাহলে এটার উত্তর হতে পারে এরকম যে নরমালি চায়নাতে যাই যে ডিপ্লোমা অ্যাকসেপ্ট করবে না এজন্য। মানে সরি, অন্য কোথাও ডিপ্লোমা অ্যাকসেপ্ট করবে না, দ্যাটস ওয়াই তারা চায়নাতে যায়। তবে আমি এখানে বলে দিতে চাই যে এখানে লিথুয়ানিয়াতে অ্যাকসেপ্ট করে। হুম, আর সেকেন্ড অফ অল যে যে টাকার বিষয় যেটা থাকে যে টিউশন ফি অনেক হতে পারে ইউরোপ আমেরিকায়। তো আমার হয়তো অত ক্যারি করা সম্ভব না এত টিউশন ফি। তো এখানেও আমি বলতে চাই যে এখানকার টিউশন ফি অনেক মানে অনেক কম। যেমন আপনার অ্যাজ এ ব্যাচেলার স্টুডেন্ট আপনার ৩,০০০ ২৫০০ থেকে ৪,০০০ ইউরোর মধ্যে এনাফ হয়ে যায় একটা এটা কি ব্যাচেলার পার সেমিস্টার নাকি পার ইয়ার? ইয়ার পার পার ইয়ার। ইয়ার 2500 তো যথেষ্ট কমই বলবো আমি। হ্যাঁ, যথেষ্ট কম। যেমন এটা ২৫০০ হইলে বাংলাদেশী টাকায় ধরেন ৩,০০,০০০ টাকার মতো হতে পারে। হ্যাঁ। আর সর্বোচ্চ গেলে যেমন আমার টিউশন ফি আপনার ৩,৬০০। তো এটা আমার চলে আসছে ৪,৮০,০০০ টাকার মতো। তো এই মানে ধরেন যে আপনার ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে হইলেই আপনার একটা টিউশন ফি আপনার প্রতি বছরেরটা কমপ্লিট হয়ে যায়। ইভেন অনেক অনেক ইউনিভার্সিটি কলেজ আছে যা আপনাকে একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে স্কলারশিপ দেয়। যেখানে আমারও কিছু স্কলারশিপ আছে যেখানে আমার সেকেন্ড ইয়ার আমার জাস্ট ২ লাখ টাকা দিলেই আমার বাংলাদেশ টাকায় ২ লাখ টাকা দিলে আমার কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ইয়ারটাও। আবার আরেকটা অপরচুনিটি মানে স্পেশালি এটা আমার কলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে জয়েন্ট প্রোগ্রাম আছে। তো জয়েন্ট প্রোগ্রামে আপনার আমার এখানে লেখাপড়া মানে এখানে থাকবে আমি থাকবো ২ বছর এবং এরপরে লাস্ট ১ বছর থাকবো আমি হচ্ছে জার্মানিতে। তো আচ্ছা। এটা হচ্ছে আপনার এটা কলেজ থেকেই মানে এই প্রোগ্রামটা করা আছে। হুম, এবং হচ্ছে যারা আহ, উম, অন্য ডিপার্টমেন্টের আছে যেমন আমার একটা ফ্রেন্ড আছে সিভিল সিভিল বলতে কনস্ট্রাকশন আছে। হুম, তো কনস্ট্রাকশনের ওরা যাবে হচ্ছে ডেনমার্কে। তো এইরকম আর কি সুযোগ আছে এখানে লিথুয়েনিয়াতে। কিছু ভালো ভালো সুযোগ আছে যেটা আপনারা চায়নাতে মানে স্টুডেন্টরা চায়নাতে না গিয়ে এখানে আসতে পারে। হুম, হুম। আর এইগুলো হলো চায়নাতে কারণ। তো এই ধরনের সুযোগ সুবিধা তো নাই ইউরোপে। তো সেনজেনভুক্ত কান্ট্রি একটা থেকে আরেকটা যাওয়া একদমই ইজি এটা। হ্যাঁ, আর জব অপরচুনিটির কথা যদি বলি সেটা তো আসলে বলার বাইরে। হ্যাঁ, চায়নাতে গিয়ে তো আসলে স্টুডেন্টরা আসলে জব করতে পারে না আমি জব যতদূর করতে জানি। পারে। আর হুম, লিথুনিয়াতে কিন্তু এটা জব করা পসিবল এবং ভালো হ্যাঁ। স্যালারি সেখানে পাওয়া সম্ভব। আহ, তো তোমার যে কোর্সটি এটা হচ্ছে কয় বছরের? এটা ৩ বছরের কোর্স। 3 বছরের। নর্মালি বাংলাদেশে কিন্তু যেটা হয়ে থাকে 4 বছরের ব্যাচেলর হয়ে থাকে, বাট হুম, হুম, ইউরোপে হুম। কিন্তু 3 বছরের ব্যাচেলর। এটাও কিন্তু একটা সুবিধা বলবো আমি। প্লাস পয়েন্ট, হ্যাঁ। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে লিভিং কস্ট কেমন একটা স্টুডেন্টের, বাংলাদেশ থেকে যারা যাচ্ছে প্রতি মাসে কেমন খরচ হয় থাকা, খাওয়া দাওয়া? আচ্ছা, লিভিং কস্ট এখানে মানে এটাও একটা কারণ হতে পারে। এর আগের কোয়েশ্চেনের সাথে এটা অ্যাড হতে পারে যে লিভিং কস্ট এবং হচ্ছে আপনার যেই খাবারের যে কস্ট এটা হচ্ছে দুটা মিলে আপনার এত কম যে আসলে মানে এটা একটা কারণ হতে পারে যে এখানে আসার কারণ হচ্ছে এখানে আমি ডর্মে থাকি, এখানকার ইউনিভার্সিটি ডর্মে থাকি। আমার ডর্ম ফি মাত্র ৯০ ইউরো। হুম, হুম, তো আর খাওয়া দাওয়ার খরচ আপনার এখানে যদি সে একটু মানে সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি খেতে চায়
তাহলে হয়তোবা 100 থেকে 150 মধ্যে হয়ে যাবে। আচ্ছা। এরকম 150, মানে আমি 100 না ধরি, 150 এবং ডর্মের ভাড়া মিলিয়ে আপনার 250 ইউরো এনাফ এখানে থাকা খাওয়ার যথেষ্ট জন্য। কম বলবো ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় যদি বলি আর কি। হ্যাঁ, অনেক কম। তো সব মিলিয়ে যদি আমি চিন্তা করি, আসলে লিথুনিয়াতে ল্যান্ড করা পর্যন্ত একটা স্টুডেন্টের কত খরচ হতে পারে আনুমানিক? এখানে আমি যদি ভেঙে বলতে চাই, আপনার যেই টিউশন ফিটা আপনার, আমি যদি 5 লাখ টাকা ধরি, হুম। মানে ওভারঅল ধরলাম আর কি, 5 লাখ আমি ধরলে যদি আর এভাবে বলি যে ইউনিভার্সিটি কিন্তু সেখানে অফার লেটার পাওয়ার পরে একটা অ্যামাউন্ট কিন্তু তারা দিতে বলে, মানে আনকন্ডিশনাল অফার লেটার দেওয়ার জন্য, যেটা হ্যাঁ, দিয়ে আসলে আমরা ভিসা অ্যাপ্লাই করব। তো ধরি সেই অ্যামাউন্ট আমরা ধরলাম, এবং বাকি যে অ্যামাউন্টটা আসার পরে দিতে হবে সেটা আমরা না ধরি। হ্যাঁ, যেহেতু সেটা পরে দিতে হবে, আমি এভাবে ক্যালকুলেশন করতে চাই। একটা স্টুডেন্ট কিন্তু জানতে চাই যে আমি লিথুয়ানিয়াতে ল্যান্ড করব, ল্যান্ড করার আগ পর্যন্ত আমার কত খরচ হবে। দেখা যাচ্ছে কিছু টিউশন ফি আমার আগেই দিতে হবে বাংলাদেশ থেকেই, সেটা, এবং প্লেন ফেয়ার আছে, তারপরে আদার্স যে কস্ট গুলো আছে, যেমন বিদেশে যেতে হয় ইন্ডিয়া বা অন্য কোনো দেশে। হ্যাঁ, এই সব মিলিয়ে ল্যান্ড করা পর্যন্ত কত খরচ হতে পারে একটা স্টুডেন্টের? আমি মোট একটা অ্যামাউন্ট বলবো এরকম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, টোটাল যদি আমি বলতে চাই, এটা আম, 11, 11, 11, 12, মানে এগারো 10 বারো থেকে 12, 10 থেকে 12 10 লাখ থেকে, হুম, 10 থেকে 12। তারপর হয়তো যাওয়ার পরে বাকি পড়াশোনা করার সময় তারপরে সে হয়তো বাকি টিউশন ফি বা না, কস্ট গুলো এখানে সেগুলো আস্তে আসলে আস্তে। ফুল টিউশন ফি, মানে আমি ফুল টিউশন ফিটা দিয়ে আসতে হয়। ও আচ্ছা, ফুল টিউশন ফিটা এখানে পে করে এটা আসতে দিয়ে হবে। আসতে হয়, এটা কি এক হ্যাঁ। বছরের ফুল টিউশন ফি নাকি 3 বছরের ফুল? 1 বছরের, 1 বছরের। 1 বছরের আপনার, টিউশন ফি এবং হচ্ছে প্লেন ফেয়ার বা আদার্স যে কস্ট, সবকিছু হুম, মিলে 10-12 লাখ টাকার মতো লাগে। 10 থেকে 12 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাবে। এবং এটা খরচ হইলো। আর এখানে কিছু হয়তো বা প্লাস মাইনাস হতে পারে, কারণ কি, আমি আমি ভিএফএস ফেস করছি ইন্ডিয়া থেকে, আর এখন ইন্ডিয়ান ভিসা পাওয়াটা পসিবল না। আচ্ছা। মানে যতটুকু আমি দেখতেছি বাংলাদেশের কন্ডিশন। তো এখন আমার মোস্ট অফ দা ফ্রেন্ড আছে, উম, যারা আছে আপনার ফিলিপিন, ফিলিপিন থেকেই নর্মালি সবাই করতেছে। আচ্ছা। তো আরো কিছু অপশন আছে আপনার, আজারবাইজান থেকে করা যেতে পারে, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর দুবাই, এগুলো থেকে আপনার ভিসাটার অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো মানে আমি এখানে ভিসা। দর্শকদের জন্য একটু বলে রাখি যে বিষয়টি, সেটি হচ্ছে বর্তমানে কিন্তু ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না। সো এখানে একটা জটিলতার কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশি স্টুডেন্ট গুলো কিন্তু আহ, অন্যান্য অনেক দেশ থেকেই কিন্তু এই লিথুনিয়ার ভিসা প্রসেসিংটা করা যাচ্ছে। হুম, সো হুম, এটা নিয়ে টেনশন করার আসলে কিছু নাই যে ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে লিথুনিয়া যাইতে পারবো না, এরকম কিছু না। আশেপাশে অনেকগুলো দেশ আছে যেগুলো থেকে আসলে ভিসা প্রসেসিংটা করা সম্ভব। যদি হুম, বলি থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ডের হুম, প্লেন ফেয়ার কিন্তু খুব একটা বেশি না। হ্যাঁ। তো আহ, তো আসলে এই প্রসেস গুলো নিয়ে যদি একটু বলতা, ইন্ডিয়া যাওয়ার যে বিষয়টি, এটা আসলে কখন যেতে হয় এবং কয়বার যেতে হয়, বা এখানে কি ধরনের খরচ হতে পারে এখানে? এখানে আপনার যেমন আমার ফ্রেন্ড যেহেতু ফিলিপিন ছিল, এবং আমার আরো ফ্রেন্ডেরা ফিলিপিনে বর্তমানেও মানে ওরা ফাইল সাবমিট করে আসছে। তো ওভারঅল ওদের খরচ অনুযায়ী আমি বলতে পারি যে 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে, মানে 2 বার যেতে আসতে। 2 বার এখানে যেতে 2 বার হয়। যেতে হয়। কারণ হচ্ছে একটু কম, এখানে কম লাগতে পারে, 2 লাখ টাকা কম লাগতে পারে। আহ, কারণ আপনি যদি গিয়ে চলে আসেন, মানে আপনার কাজ তো 1 ঘন্টায়। আপনি প্রথমবার আপনাকে যেতে হবে ফিলিপিনে, গিয়ে আপনার ভিএফএস জাস্ট ফাইলটা সাবমিট হুম, করতে হবে, এবং আপনাকে ওরা আপনার বায়োমেট্রিক নিবে আপনার টিআরপি কার্ডের জন্য। তো বায়োমেট্রিক দেওয়া এবং হচ্ছে আপনার ওখানে গিয়ে ফাইল সাবমিট করার পরে যদি আপনি চান যে আপনি চলে আসবেন, তো আপনি ইজিলি ওখানে চলে আসতে পারতেছেন। আর যদি আপনি আহ, চান যে আমি ওখানে থাকবো, কিছুদিন থেকে ওখান থেকে আসবো, একবারে টিআরপি নিয়ে আসবো, সেটা ভিন্ন বিষয়। মানে এখানে আপনার খরচগুলো আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে খরচটা করতে চান। তো আপনার যেতে হবে 2 বার আর কি। হুম। তবে 2 বার গেলে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ হবে, 1.5 থেকে 2 এটা লাখ ওই 10-12 লাখের ভিতরে ইনক্লুডেড, তো সব হ্যাঁ, মিলেই আর কি ওই 10 বার। 10-12 লাখ টাকার মতো লাগবে। আচ্ছা। তো জব অপরচুনিটির কথা যদি বলি, বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তোমাদের এদিকে লিথুনিয়াতে তোমার ইউনিভার্সিটিতে, তো আসলে সেখানে তারা কি জব পাচ্ছে কিনা?
তুমি হ্যাঁ, গিয়েছো হয়তো রিসেন্টলি, জবের কি অবস্থা দেখছো আসলে? আহ, এখানে জব অপরচুনিটি সব থেকে যেটা পপুলার সেটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি। আচ্ছা। ফুড ডেলিভারিতে আমার ফ্রেন্ডরা সবাই দিচ্ছে, আমি এখনো শুরু করিনি কারণ আমার সামনে এক্সাম। তো ফুড ডেলিভারিতে আপনার পার ডে বা পার মান্থ, যদি আমি মান্থ হিসাব করি, মান্থলি আপনার 500 থেকে 600 ইউরোর মতো চলে আসে। যথেষ্ট। আর যেটা আপনার এখানকার লিভিং কস্ট এবং ফুড দুইটা মিলে আপনার আহ, হয়ে যায়। এবং আমার মনে হয় যে কেউ কোনো স্টুডেন্ট যদি তার টিউশন ফি দিতে চায়, আমার মনে হয় যে এখান থেকে সে সেভ করে টিউশন ফিও দিতে পারবে। এরকম মানে আমার মনে হয় সে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে আর কি, যে এখান থেকে তার হবে কি না। হুম, কারণ আমি সবকিছু এখানে বলেই দিয়েছি। আচ্ছা। ওকে। তো হচ্ছে লিথুনিয়ার যে মেইন ইনটেকটা কবে এবং কবে থেকে অ্যাডমিশন শুরু হয়, ডেডলাইনটা কবে? স্টুডেন্টরা তো অবশ্যই এটা জানতে চাইবে আসলে। ওকে, তো এখানকার বড় ইনটেকটাই হচ্ছে আপনার সেপ্টেম্বর। তবে কিছু কিছু ইউনিভার্সিটি, মানে খুবই কম 2-4টা ইউনিভার্সিটি আছে যারা ফেব্রুয়ারিতেও স্টুডেন্ট নেয় আর কি। হুম। তো মূলত কবে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয় যদি সেপ্টেম্বর ইনটেকের কথা বলি? আর সেপ্টেম্বর ইনটেক অলরেডি আপনার অক্টোবরের দিক থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে 25-এর যারা সেপ্টেম্বর ধরতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এখন অ্যাপ্লিকেশন করতে পারি এবং এটা হ্যাঁ, এখন থেকেই শুরু ভালো করতে সময়, পারেন। খুবই ভালো সময়। এটাই মানে পারফেক্ট সময় আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেকে আবার ডিসেম্বর দিক থেকে ওই দিকেও শুরু করছে শুরু করে আপনার। দিয়েছে। হ্যাঁ। অলরেডি শুরু হয়ে গেছে, তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত ভালো। আমার আমার মনে হয় যে এমনও হতে পারে যে দেখা যায় কি যে আপনার যেহেতু স্টুডেন্ট, মানে এখানকার সীমিত ওদের আসন, তো অ্যাপ্লিকেশনের যে ওরা যে অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে সেটাও খুব সীমিত গ্রহণ করে। তো আমার মনে হয় যে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করা উচিত। এমনও হয় যে আপনার ওদের পোর্টালে লেখা থাকে জুন জুলাই পর্যন্ত পোর্টাল ওপেন থাকবে অ্যাপ্লিকেশন, বাট ওরা মানে যখন অ্যাপ্লিকেশন বেশি হয়ে যায়, ইভেন এখন বাংলাদেশিরা এই লিথুয়েনিয়ার দিকে খুব ঝুঁকছে, তো হুম, হুম, হুম। এটার জন্য আসলে ওদের পোর্টালে খুব অ্যাপ্লিকেশন জমা হয় এবং এরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন অফ করে দেয়। মানে এমন হতে, আমি গত বছর যখন অ্যাপ্লিকেশন করে দেখেছি, ওই সময় জানুয়ারিতেই 2-3টা ইউনিভার্সিটি বড় বড় মানে লিথুয়েনিয়ার বড় 2টা ইউনিভার্সিটির পোর্টাল অফ হয়ে গিয়েছিল। তো এই জন্য বলবো যে আহ, আপনারা যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনারা যত খুব, তাড়াতাড়ি সম্ভব আর কি। হ্যাঁ, তো আচ্ছা, ভিসা রেশিও তো মোটামুটি তুমি বলে দিয়েছো, আসলে প্রায় 100% তোমার 100%, দেখা হ্যাঁ, উচিত। 100%। আচ্ছা। তো আচ্ছা, এডুকেশন শেষে তুমি ব্যাচেলর করছো, ব্যাচেলর শেষে আসলে জব পাওয়া পসিবল কিনা এখানে, বা পিআর ফ্যাসিলিটি পাওয়া সম্ভব কিনা বাংলাদেশিদের হ্যাঁ, জন্য? এটা আসলে প্রত্যেকটা বাঙালি চাই আসলে এই জিনিসগুলো। তো জব, এখানকার জব যেটা সেটা আপনার শুধু এখানে না, আমি চাইলে, যেহেতু আমি সেনজেনে থাকি, তো আমি চাইলে পুরো সেনজেনের যে কোনো কান্ট্রিতে আমার আহ, হুম, আমার যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্টের আমার জব, সেটা আমি ইজিলি গ্র্যাব করতে পারবো। এবং লিথুয়েনিয়াতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর অনেক ডিমান্ড আর কি। এখানে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার 2,000 ইউরোর মতো থেকে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার শুরু হয় স্যালারি স্টার্টিং। আর যেটা আরেকটা বিষয়, সেনজেনে আপনার অবভিয়াসলি 28-30টা দেশ ঘুরতে হ্যাঁ, পারতেছেন ঘুরতে পারার যে যে সুবিধা কোনো এটা তো সময়, আছেই। উইদাউট ভিসা এবং হুম, উইদাউট এনি ইমিগ্রেশন। এটা একটা ভালো দিক। স্টুডেন্টরা অবশ্যই ইন্টার পরেই হ্যাঁ, ভ্যাকেশন। আমার ইউরোপের ফ্রেন্ডই সবগুলো এখন দেশে। পোল্যান্ডে ঘুরতে গেছে গতকালকে। আহ, এই তো মোটামুটি আমার কাছে এই কোশ্চেন গুলো ছিল। আমি জানি না দর্শকদের আরো কোশ্চেন আছে কিনা। তো হুম, কোশ্চেন যদি তাদের থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই হুম, দেওয়ার চেষ্টা করব। হুম, আর হুম, একটি সুখবর দিব আসলে দর্শকদের জন্য। তো ইমন কিন্তু আসলে আমার সাথে কাজ করতেছে, এবং এই লিথুয়ানিয়া নিয়ে হায়ার স্টাডি, আপনারা যারা আগ্রহী লিথুয়ানিয়াতে, তো তারা যোগাযোগ করবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবো ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে। তো আপনারা যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার লিথুনিয়ার বিষয়ে। সো যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছেন, পাশাপাশি যারা ইন্টার করেছেন, এখন চিন্তা করছেন কোথায় যাবেন কি করবেন, তো আমি বলবো লিথুনিয়া একটা ভালো অপশন হতে পারে।
তো এই তো, সবার জন্য শুভকামনা। আর ইমনকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। থ্যাংক ইউ ইনশাল্লাহ হয়তো ভাইয়া। আবার কোনো একদিন দেখা হয়ে যেতে পারে নতুন কোনো টপিক নিয়ে। ইনশাল্লাহ।